আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম কিছুটা শেষ করে ভাবলাম যে আমার চুলগুলার একটু যত্ন নেওয়ার দরকার। কারণ আমাদের বয়সের সাথে সাথে যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তেমনি আমাদের চুলেরও। তো সেই কারণে হচ্ছে ছাদের উপরে অ্যালোভেরা ছিল, এখান থেকে অ্যালোভেরা নিয়ে আসছি, আর ক্যাস্টর অয়েল, মেথি, মানে কয়েকটা হচ্ছে প্রকারের দিয়ে হচ্ছে আমি চুলের একটা তেল তৈরি করি। তো সেটা হচ্ছে অনেকক্ষণ ম্যাসাজ করি মাথায়, তেলটা অবশ্য চুলে মাথায় ভালো করে লাগাই। এভাবে এগুলা করে গোসল টোসল করতে করতে, শ্যাম্পু করে গোসল করে এবার হচ্ছে রান্নার প্রিপারেশন। তো ভাবলাম যে আজকে মোরগ পোলাও করব, চটপট, মানে একদম সিম্পল রান্না, আর হচ্ছে ইফতারের আয়োজন। তো কী আর করব, এদিকে ইফতারের আয়োজন আমি দেখতেছি যে আমার হচ্ছে পোলাও হইছে, এখন হচ্ছে এই যে মুরগির মাংস রান্না করতেছি, অন্যদিকে হচ্ছে দেশি আলু সিদ্ধ করতে দিছি। তো এগুলো করতে করতে আমার কাছে মনে হইতেছে যে না, আমি ইফতারের আগে কোনোভাবেই আর বাসায় মানে ইফতারি রেডি করতে পারবো না। তাই আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে ভাজা পোড়া খাবো না, শুধু মোরগ পোলাও। তো যেই কথা সেই কাজ, আমি এগুলাই করছি। আর ছেলেদেরও বলছি যে আজকে আমার লেট হয়ে গেছে, আমি এগুলো করব না। বলছে আচ্ছা ঠিক আছে আম্মু, আজকে মোরগ পোলাও দিয়েই ইফতার খাবো। তো এই তো রান্না বান্না করতেছি, আস্তে আস্তে রোজাগুলা শেষ হয়ে যাইতেছে। এই যে দেখেন, দেশি আলু সিদ্ধ করে এগুলো হচ্ছে ছিলে 2 টুকরা করে এই যে তরকারির মধ্যে দিয়ে দিলাম কোস্তটার সাথে। তো আমার কাছে মনে হয় দেশি আলু দিয়ে এইভাবে, দেশি মুরগ দিয়ে দেশি আলু দিয়ে এইভাবে, এটারও একটা স্বাদ। তো আমি হচ্ছে এভাবেই রান্না করি। তো আস্তে আস্তে রোজাগুলা শেষ হয়ে যাইতেছে, সেই কারণে মন খারাপ। কিছুদিন পরে আমাদের কাছ থেকে হচ্ছে তারাবিও বিদায় নেবে, রোজাও বিদায় নেবে। তো যাই হোক, অবশ্য আরেকটা আনন্দ আছে মনের মধ্যে, কারণ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের আমেজ ছড়িয়ে পড়ুক সবার ঘরে। তো এই তো দেখেন ফাইনালি হচ্ছে এখন ইফতারের টাইম হয়ে গেছে, রেডি করছি 3 প্লেটে। তো এখন হচ্ছে সবাই মিলে খাবো। তো এই যে দেখেন, আশপাশে আত্মীয় থাকলে কত সুবিধা। এই যে আপা পাঠাইছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।